গরম তো ভালোই পড়লো, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে নাকি? সিকিম যাবেন ভাবছেন? তাহলে দাঁড়ান, আজকের গল্পটা শুনে যান, আপনার জার্নি বেশ রোমাঞ্চকর হবে। নমস্কার, আমি সৌভিক। আজ আপনাকে শোনাবো বিদিশার গল্প। বিদিশা ও তার ফ্যামিলি প্রত্যেক বছর একটা করে ট্রিপ প্ল্যান করে এবং সেই ট্রিপে মোট 20-22 জন মতন থাকে। 2016-র ঘটনা। 13ই মে বিকেল নাগাদ ওরা সিকিম পৌঁছে হোটেলে চেক ইন করে সেদিন সন্ধেবেলাটা শপিং করে কাটায়। জার্নির একটা ধকল থাকায় শপিং থেকে ফিরে তাড়াতাড়ি ডিনার সেরে তারা প্রত্যেকে নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। বাচ্চাদের জন্য টোটাল 3টে এবং বড়দের জন্য টোটাল 4টে রুম ছিল। বিদিশার বোন একই রুমে ঘুমোচ্ছিল। সবই ঠিক ছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ায় হোটেলের কারেন্ট চলে যায়, আর এদিকে প্রচন্ড বাজের আওয়াজে বিদিশার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে ওদের ঘর থেকে রাস্তার দিকের জানলাটায় চোখ পড়তেই বিদিশা চমকে ওঠে। ওই জানলা থেকে বাইরের রাস্তায় সে একটা মেয়ের ছায়া দেখতে পায়। সে ভীষণ ঘাবড়ে যায় এবং আর চুপচাপ বসে না থেকে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে ঠাকুরের নাম জপ করতে শুরু করে দেয় এবং এক সময় বিদিশা ঘুমিয়ে পড়ে। এই ছিল বিদিশার প্রথম অভিজ্ঞতা এবং সিকিমে ওর দ্বিতীয় অভিজ্ঞতাটা আরও ভয়ঙ্কর। সেটা জানতে পারবেন পার্ট 2-তে। মিস করবেন না কিন্তু।